পীর সাহেব এমনি করে বসে আছে আর মুরিদরা ঘুরছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। তাদের দাবি হলো এই কাবাতে যাওয়ার দরকার নেই, আমাদের হুজুর হলো জিন্দা কাবা, এনার চারিদিকে ঘুরলে হজের সওয়াব হয়ে যাবে। আল্লাহ পাকের ইজ্জতের কসম, একমাত্র কাবা ঘর ছাড়া দ্বিতীয় কোনো ঘরে তাওয়াফ করা চলবে না। আর এখন পীর নিয়ে খুব সমাজে টানাটানি চলছে। হ্যাঁ, ये मेरा पिसाब इतना पिसाब, अब बोलना क्या चाहता है पीर साहब बोलते क्या बोलते अल्लाह बेहतर। हाँ, खबरदार नहीं। मेरा नारा वही है कि हम किसी जाहिल को पीर नहीं मानते, जिसे हम पीर मानते हैं उसे हम जाहिल नहीं मानते। पानी पियो छान के पीर पकड़ो पहचान नहीं। এখন আমাদের সমাজে হচ্ছে যে যত বড় জাহেল ও অত বড় পীর। জি না, নেভার। পীর বানানোর কারিগর হযরত আব্দুল কাদের জিলানী, তিনি শিখিয়ে দিয়েছেন দারাসতুল ইলমা হাত্তা সিরতু কুতবান। আমি আব্দুল কাদের ইলম অর্জন করার পরে আল্লাহ পাক আমাকে কুতবিয়াতের দরজা দান করেছেন। সুবহানাল্লাহ, ইলম অর্জন করেছি। আর এখন আমাদের সমাজে জাহেল। জি, তারপরে আমাদের সমাজে দেখছি আরো বেশ কিছু লোক শুরু করেছে পীর মুরিদ হয়ে যাওয়ার পরে নামাজ লাগবে না, রোজা লাগবে না, বাবা তোমার কোনো চাপ নেই, আমি একটু দেখে নেব। নিজের গাড়ির চাকাতে হাওয়া নেই, আমাকে প্যাসেঞ্জার তুলছে রায়গঞ্জ 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 রায়গঞ্জ। আরে তোমার গাড়িটা গ্যারেজ পর্যন্ত যাবে কি দেখো, প্যাসেঞ্জার পরে তুলবে। এটা কি কথা? কি বলতে হবে যে হুজুর তাই যদি হয় তাহলে আল্লাহর নাম করে 3 দিন খাওয়া দাওয়া আপনি ছেড়ে দেন, আমি খাবো, আপনার পেট ভরে কি দেখি। আর নয়তো আপনি খান আমি খাবো না, দেখি আপনার খাবার আমার পেটে ট্রান্সফার হচ্ছে কি দেখি। এইটুকু যদি না হয় তো আমার আমল আপনি নেবেন আর আপনার আমল আমি নেব, কি করে হয়? খবরদার নয়। যুবক শোনো, বর্তমান সময়ে তোমাদের আশপাশে জিন্দা পীরের খবর পেয়েছো? হ্যাঁ, জানো না তোমরা? হ্যাঁ, জিন্দা কাবা, জিন্দা কাবা খবর পেয়েছো? পীর সাহেব এমনি করে বসে আছে আর মুরিদরা ঘুরছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। তাদের দাবি হলো এই কাবাতে যাওয়ার দরকার নেই, আমাদের হুজুর হলো জিন্দা কাবা, এনার চারিদিকে ঘুরলে হজের সওয়াব হয়ে যাবে। আল্লাহ পাকের ইজ্জতের কসম, একমাত্র কাবা ঘর ছাড়া দ্বিতীয় কোনো ঘরে তাওয়াফ করা চলবে না। দিনাজপুরে দেখছি জিন্দা কাবা, আর আমাদের 24 পরগনার ওদিকে মেদিনীপুরের দিকে দেখছি মাজার আছে, মাজারের চারিদিকে তাওয়াফ হচ্ছে। একমাত্র আল্লাহর কাবা ছাড়া কোনো ঘরে তাওয়াফ করা চলবে না। যদি কোনো জিন্দা পীর নিজেকে তাওয়াফ করায় বা মুরিদ তাওয়াফ করে মানা না করে, ওকে পীর মানাও হারাম, ওর হাতে মুরিদ হওয়া হারাম। খবরদার, আমরা কোন জাহালাতের সঙ্গে নেই। দেখছি পীরের পায়ে চুমু খাওয়ার নাম করে সেজদা হচ্ছে, মাজারে সেজদা হচ্ছে। আমাদের আকীদা কি? একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা চলবে না। ভুল করছে আমি আপনি, আর সমস্ত ক্রেডিট গুলো গিয়ে জমা হচ্ছে আলা হযরতের অ্যাকাউন্টে। আহলে হাদিসরা একটা নয় 5টা আঙ্গুল উঁচু করে দিয়েছে এখন। এসব বেরেলিওয়ালা, না 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 না, বেরেলির সাথে কোনো সাথ নেই। আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন আয-যুবতাতুয যাকিয়া ফি তাহরিম সুজুদ তাহিয়া। এই কিতাবের মধ্যে 40টা হাদিস, 150টা ফতোয়া দিয়ে প্রমাণ করিয়েছেন আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা চলবে না। আলা হযরত মাজার জিয়ারত করার নিয়ম শিখিয়েছেন। মাজার থেকে, কবর থেকে 4 হাত দূরে দাঁড়িয়ে আদবের সঙ্গে সূরা ফাতিহা, 4 কুল আর যা আছে পড়ে দোয়া করে চলে এসো। সিজদারও দরকার নেই, রুকুরও দরকার নেই, আর প্রয়োজন ছাড়া চুমু খাওয়ারও দরকার নেই। এর নাম মাসলাকে আলা হযরত। মাসলাকে আলা হযরত চশমার গ্লাসের থেকেও সাদা, এর থেকেও নিট এন্ড ক্লিন। এর উপরে খবরদার কালো রং লাগানোর চেষ্টা করবেন না। এতক্ষণ ধরে ফুলটা পরে আছি কেন?
कुछ लोग पूछते हैं कि हजरत आप थोड़ी देर तक क्यों रहते हैं ये पहनकर। आपने देखा होगा वीडियो में, अक्सर जगह में मैं पहना रहता हूं। क्यों? দেখেন, সমাজের মানুষের টাকা, ওটা আমি সমাজের নয়, আমরা সবাই ভাই। ওর পকেটের টাকার যা মূল্য আমারটাও একই। আমি চাই না যে কোন মুসলিম ভাইয়ের 2 পয়সা নষ্ট হোক। ফুলের মালা যখন কিনেই ফেলেছে কাউকে উদ্দেশ্য করে 1 মিনিটের জন্য ছুঁয়ে যদি এখানে রেখে দিই, আমার ধারণা দ্বিতীয় জন তারটা পড়বে না, তার মানে চলেই গেল। যখন ও নিয়েই এসেছে মোহাব্বত করে 100 টাকা 200 টাকা 500 টাকা, কমসে কম যতটা হয় ওর হকটা আদায় করে দেওয়াই হলো আমার উদ্দেশ্য। ঠিক আছে?